ডাক্তারি ভিজিট 200 টাকা করতে হবে সবার জন্য। জনস্বার্থে একমত হলে ভিডিওটা শেয়ার করুন। আমাদের দেশে অনেক মানুষ আছে 200 থেকে 300 টাকা দৈনিক ইনকাম করতে মারদুদ নাক দিয়ে বাইর হয়ে যায়, 500 টাকা ইনকাম করে। এইরকম মানুষ খুঁজে আপনি কম পাইবেন। এখন কথা হচ্ছে সেই মানুষগুলি ডাক্তার কিভাবে দেখাবে? ডাক্তারের ভিজিট যদি 1000, 1200, 1500, 2000 টাকা হয়, সেই নিম্ন ইনকামের মানুষগুলি ডাক্তার দেখাতে পারবে? আপনি কি মনে করেন? একটাবার চিন্তা কইরা দেখেন কতটা অমানবিক, কতটা নিষ্ঠুর কথা। একটা ডাক্তার 2 মিনিট একটা রুগীকে দেখবে, তার বিনিময়ে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিতে হবে ওই রুগীকে। টাকা কি মগের মুল্লুক? টাকা কি বলদের ফুটকি দিয়ে আসে? আমাদের দেশের অনেক মানুষ আছে মধ্যবিত্ত ফ্যামিলির, যারা দৈনিক 200 থেকে 300 টাকা, 500 টাকা ইনকাম করে। সেই মানুষটা যদি অসুস্থ হয়, ডক্টর দেখাতে পারবে? কারণ সেই মানুষটা ডক্টর দেখাতে গেলে তার 5 দিনের ইনকাম চলে যাবে। তাহলে ওষুধ কিনবে কোথায় থেকে? ফল খাবে কি দিয়ে? স্বাস্থ্য ঠিক রাখবে কি দিয়ে? আর গরিবের কথা তো না হয় বাদই দিলাম, তাদের কথা রাষ্ট্র চিন্তা করে না। আপনি আর আমি চিন্তা করে লাভ আছে? তারা তো রাস্তার ধারে ধারে মারা যাবে। এখন আপনারাই বলেন, ডাক্তারের ফিস 1000, 1500, 2000 টাকা, এইটা কি গ্রহণযোগ্য? এইটা কি কোনো মানবিক কথা? আপনারাই বলেন। আচ্ছা, আপনি আমার ভিডিওটা দেখতেছেন না, আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো আপনি সুস্থ, আপনার পরিবারের কেউ অসুস্থ নাই। হসপিটালে গেলে দেখা যায় মানুষ বৌমাছির মতো ফিল করতেছে। তাহলে এই নীরব সাদাবাজি, ডাক্তারদের ভিজিট 1500 টাকা, 2000 টাকা, এটা বন্ধ করতে হবে। আর এই যে ডাক্তারদের নীরব সাদাবাজি, মানুষের পকেট কাটা যদি বন্ধ না হয়, তাহলে গরিব যারা আছে তারা ডাক্তার দেখাতে পারবে না। এই ডাক্তারের 1500 টাকা ফি এর ভয়ে তারা ডাক্তার দেখাতেও যাবে না, তারা ফতে কাটে মারা যাবে। আমি বইলে দিতেছি, কথাটা মিলেই দেখিয়েন। এখন জাতীয় দেশের মানুষ জানতে চায়, এই যে ডাক্তারের ফিটা কারা নির্ধারণ করে? তারা নিজেরাই নির্ধারণ করে না স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে? যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে, কিসের ভিত্তিতে এত টাকা নির্ধারণ করে? এইটা জাতি জানতে চায়, সবাই জানতে চায়। আপনারাও যদি জানতে চান, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।